আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন নবীর কয়েকটা মন্ত্রী ছিল। কয়েকটা কি ছিল? মন্ত্রী। আমি দু একটা মন্ত্রীর নাম কব। ধর্মমন্ত্রী হলেন আবু বকর। আপনার বলেন তো দপ্তরের সাথে মন্ত্রী ঠিক আছে? ধর্মমন্ত্রীকে আবু বকর। আইন মন্ত্রী হলেন হযরত ওমর। আইন মন্ত্রী হলেন হযরত কথা কন না কেন? আপনার কোন তো দপ্তরের সাথে মন্ত্রী ঠিক আছে? আইন মন্ত্রীকে হযরত ওমর। অর্থমন্ত্রী হলেন ওসমান গনি। অর্থমন্ত্রী হলেন ওসমান। আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। আপনার বলেন তো এই যে চারটা দপ্তর করলাম, আপনার দেখেন তো দপ্তর আর মন্ত্রী ঠিক আছে? আর আমাদের বাংলাদেশে কোন দপ্তরের সাথে কোন মন্ত্রী তাল মিলে না। দর্শন কথা ঠিক না? আমাদের ধর্মমন্ত্রী যদি বলা হয় যে বাইতুল মুকাদ্দামে একদিন খুতবা দেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর ধর্মমন্ত্রী কেমন ধর্মের মন্ত্রী ছিলেন? নবী আমার মসজিদ নববীর মধ্যে বসা এমন সময় ফেরেশতা জিবরাইল সে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা। নবী চমকে গিয়ে বলে, জিবরাইল আমারে সালাম দিলা। জিবরাইল বলে, রাসূলুল্লাহ এই সালাম আমার নয়, এই সালাম স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। হুজুর শুধু আল্লাহ আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রীকে আবু বকরকেও আল্লাহ সালাম দিয়েছে। নবী বলতেছে, জিবরাইল আল্লাহর সালাম তুমি আমার কাছে পৌঁছায় দিলে, কিন্তু আবু বকরের কাছে আল্লাহর সালাম কে পৌঁছায় দিবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ নবী ছাড়া যদি কারো কাছে যাওয়ার যোগ্যতা আমার থাকতো তাহলে আল্লাহর সালাম আবু বকরের কাছে আমি জিবরাইল পৌঁছায় দিতাম। হুজুর শুধুমাত্র নবী ছাড়া অন্য কারো কাছে তো যাওয়ার অধিকার আমার নাই, এই জন্য আল্লাহর সালাম আবু বকরের কাছে আপনি পৌঁছায় দিবে। আল্লাহ রাসূল বলে, জিবরাইল কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দিল তুমি কি বলবার পারো? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দিছে আমি জিবরাইল বলতে পারবো না। আল্লাহ রাসূল বলে, আমিও তো জানি না। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আমিও জানি না, আপনি যদি না জানেন তাহলে কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দিল আপনি তদন্ত করলে জানতে পারবেন। সুবহানাল্লাহ কোন না কেন? আমি জিবরাইল জানি না, আপনিও জানেন না, তাহলে কোন আমলের কারণে আবু বকরকে আল্লাহ সালাম দিছে এটা আপনি তদন্ত করলে জানতে পারবেন। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় আছে এমন সময় নবী আমার তদন্তে বের হয়েছে। তদন্ত বের হইতে গিয়ে দেখে আবু বকর যে ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে দাঁড়ায় নবী শুনতে পায় ঘরের ভিতরে বিষাক্ত সাপ যেমন ফসফস করে এমন ফসফস করে আবু বকর গভীর রাত্রে কাঁদতেছে। আল্লাহর নবী চমকে গেলেন, যে মানুষটা জান্নাতের এক নম্বর। এই দুনিয়াতে 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলেন কয়জন? নবীর সমস্ত সাহাবীরা জান্নাতি, সব সাহাবীকে আল্লাহ জান্নাত দিবে, যার প্রমাণ কোরআনের মধ্যে রয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যাদের পিছনে রাদিয়াল্লাহ লেখা আছে তারা সকলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। তাই বলে দেওয়ানবাগি নাকি? এই শালা দেওয়ানবাগির মুরিদরা কয় রাদিয়াল্লাহ রাদিয়াল্লাহ। কে রে পাগলা, কার সাথে কি লাগাস রে? রাদিয়াল্লাহ শুধুমাত্র সাহাবীদের সামনে। সুবহানাল্লাহ কোন না কেন? সাহাবী ছাড়া যারা নবীকে ঈমানের দৃষ্টিতে না দেখেছে তাদের পিছনে রাদিয়াল্লাহ লাগান যাবে না। এরপর থেকে এসে রহমতুল্লাহ আলাইহি, জোরে কোন কথা ঠিক কিনা? আর নবীদের হচ্ছে আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের বাংলাদেশের কতগুলো ভক্ত অতি ভক্তি, বোঝেন না? অতি ভক্তি কিসের লক্ষণ? এই চোরেরাই কিন্তু বেশি ভক্তি করে। আমি অনেক ওয়াজে বলছি ভাই, 3টা জিনিস খুব খেয়াল করবেন। ডাক্তারের বইয়ের কোনদিন সিজার লাগে না। ডাক্তারের বইয়ের সিজার লাগবে না, কারণ নর্মালি বাচ্চা হয়। আর মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আমাদের মতো মৌলবি যারা এর বাড়ির জীবনে মিলাদ হয় না, কারণ এরা জানে মিলাদ পড়া একটা ফাও জিনিস, এটা করে লাভ কি। আরেকটা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর 1 নম্বর লুচ্চা, এর হাতে মুরিদ হয়ে লাভ নেই।
আরে তোমরা যাকে বাবা বল ভক্তি করতিস আর বই ওর হাতে মুড়ি ধরে খোঁজলা দেখো, কারণ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুড়িদের বইয়ের দিকে চোখ মারে, এই শালা লুচ্চার হাতে মুড়ি দেবো, আর সেই লুচ্চাকে তোমরা বাবা বানাসা বাবা। অসুবিধা হচ্ছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, ওয়াজ হবি আজকে ফাটাফাটি, রাজি আছেন তো? হ্যাঁ শোনা লাগছে, শীত লাগতেছে, শীত লাগতেছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিবেন। আজান হচ্ছে এখন আমাদের এশার নামাজ, এখানে এশার নামাজ হবে প্রতিদিনের তুলনায় 1.5 ঘন্টা পরে। অসুবিধা আছে? প্রতিদিন তো আপনারা এই সময় পড়তেন, কয়টা বাজে? 6-7টা। 3 ওয়াক্ত নামাজের সময় এতই কম ভাই। এই আসর থেকে মাগরিব সময় কম, আবার মাগরিব থেকে এশা খুবই সময় কম, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু 2 ওয়াক্ত লম্বা সময়, একটা হলো এশা থেকে ফজর, একটা ফজর থেকে জোহর। এশার নামাজ রাত 12টা পর্যন্ত পড়া যাবে। রাসূল বলেছেন দেরি করলে আমার উম্মতেরা কষ্ট পাবে, এজন্য এশার নামাজ আমি দেরি করে পড়ি নাই, তবে দেরি করে পড়াটা আমি নবীর জন্য খুব ভালো লাগে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি প্রতিদিন হবে না খালি আজকে? তাহলে আজকের দিনে হবে। এই মসজিদ, যে মসজিদের মাহফিল, এই মসজিদে আপনারা মাইকে আজান দিয়েন না, এই মসজিদের আজানটা অন্তত মুখে হয়ে যায়, অসুবিধা নেই। আচ্ছা কয়টায় পড়া লাগবে সেটা পরে, এত হাত বান্ধে 9:30 খাড়াই করে কি কয় না, একটা কথার সাইজ নাই করে বা। একটা বক্তা শোনেন 10টার সময় ওটা 12টা পর্যন্ত ওয়াজ করলে জনগণ যায় কয় 12টা পর্যন্ত ওয়াজ করলো রে হুজুর, 12টা পর্যন্ত ওয়াজ করলো, এর হুজুর উঠছে কয়টায় রে? 10টায় উঠে 12টা পর্যন্ত 2 ঘন্টা ওয়াজ করছে, আর আমি আজকে উঠছি 6টায়। 8টার সময় যদি ছাড়ি, এটা একটা ওয়াজ হলো, উঠলো আর নামলো, উঠলো কে রে পাগলা? 6টা থেকে 8টা কয় ঘন্টা হয়? একই তো হলো রে। তাই বলে আমি 8টার সময় শেষ করবো তাই তা না, একটা কথার কথা রে ভাই। আল্লাহর বান্দার একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ নবী জানলার কাছে যেই মাত্র দাঁড়াইছে, ভিতর থেকে বিষাক্ত সাপের ফসফসানি শব্দ আপনারা শুনছেন, এমন করে কান্নার আওয়াজ আসতেছে। নবী চমকে গিয়ে বলতেছে আল্লাহ 1 নম্বর জান্নাতি। এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 10 জন পুরুষ, তার মধ্যে 1 নম্বর হলো আবু বকর। এ ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইরে, আজান হচ্ছে, আজানের জবাব দেওয়া কি? ওয়াজিব। ওয়াজিব মানে কি? ওয়াজিব কি? আজানের জবাব দেওয়া ওয়াজিব মানে কি? আজানের শব্দের সাথে শব্দ মিলালাম, কিন্তু নামাজ পড়লাম না, এটা জবাব দেওয়া কয় না, এটার নাম হলো ফাজলামি। ধরে কোন ঠিক কিনা? কিন্তু কোনো কথাই বললাম না, সামনে কাতারে গিয়ে নামাজ পড়লাম, এটাই হলো আজানের উত্তর দেওয়া। আজান মানে তোমাকে ডাকতেছে, তোমাকে ডাকতেছে, সেইটাকে সাড়া দেওয়ার নাম হলো আজানের উত্তর দেওয়া। আমরা অনেক সময় আড্ডাগুলি মারার সময় আজান দিলে আজানের শব্দের সাথে মিল করা শব্দ কই, কিন্তু নামাজ পড়ি না। এরকম বেনামাজি আজানের লক্ষবার উত্তর দিয়ে কোনো লাভ হবে? আমাকে ডাকতেছে, বাবারে আয় রে, কি কোন, কিন্তু আমি যাচ্ছি না। রাগ বেশি হবে না কম হবে? কতক্ষণ রাগ বেশি হবে না কম হবে? আজান শেষ হয়ে গেল। এখন আসেন, যেই কথা বলতেছিলাম, 10 জন জান্নাতের সার্টিফিকেট পাওয়া। 1 নম্বর আবু বকর, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর হলো আবু সাঈদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আপনার বলেন তো 10 জন মেয়ে মানুষের নাম শুনছেন? আল্লাহ রাসূলকে খাদিজা বললেন, নবী গো, যে কোনো সময় আমার মৃত্যু হবে, হুজুর আমি মরে যাওয়ার পর আমার খবর কি? রাসূল খাদিজার কপালে একটা চুমা দিলেন। আমার মায়েরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বলেন, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আপনি শুনলে আশ্চর্য হবেন, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহর নবী বললেন,
পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। খেয়াল করে শোনেন, পুরুষের মধ্যে 1 নম্বরকে, এ কথা কর না কেন, 1 নম্বরকে, আর নারীদের মধ্যে খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে খাদিজা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে, খাদিজা হাসেন কেন? বলে, রাসূলুল্লাহ এতদিন পর্যন্ত এই খবর কেন গোপন রাখছিলেন? আজকে যখন শুনতে পাইলাম আমি জান্নাতীর 1 নম্বর, তখন আমার মনটা বড় খুশি খুশি লাগতেছে। রাসূল বলে, খাদিজা আপনি যদি জান্নাতের 1 নম্বর হন, তাহলে জান্নাতের 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, তাহলে জান্নাতি নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমার উপর যদি আপনি দায়িত্ব দেন, তাহলে ফাতেমা 2 নম্বর হলে ভালো হয়। আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বরে রাখে। রাসূল মুস্কি হেসে বলেন, খাদিজা আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিছে, রোকেয়া, জাইনাব, কুলসুম আর ফাতেমা। আপনি অন্য 3টা মেয়ের কথা না বলে সরাসরি ফাতেমার কথা কেন বলতেছেন? খাদিজা দৌড়ে এসে নবীর কপালে একটা চুম্বন দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী, আপনি হলেন বাবা, সন্তানের ব্যাপারে বাবার চাইতে মায়ের অনেক বেশি জানা। হুজুর আপনি বাবা হয়ে বুঝতে পারবেন না, মা বুঝতে পারে কোন সন্তান কেমন। আমার 4টা মেয়ের ভিতরে ফাতেমা হলো 1 নম্বর। ওগো নবী, ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল আমি বুঝতেই পারি নাই, কষ্ট অনুভব হয় নাই। ফাতেমা যখন জন্ম নিয়েছে আমি দেখেছি ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে। রাসূল মুস্কি মুস্কি হাসে আর বলে, খাদিজা আপনার ফাতেমা কিন্তু জান্নাতি নয়, আপনার ফাতেমা কিন্তু জান্নাতি নয়। খাদিজা বলে, হুজুর ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? আল্লাহর নবী বললেন, জান্নাতি নারীদের নেত্রী, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। খাদিজা চোখের পানি বের করে বলে, রাসূলুল্লাহ সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করলাম, সর্বপ্রথম আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহরে দিয়ে দিলাম। এরপরে আমি হলাম 1 নম্বর জান্নাতি, আর আমার মেয়েকে আল্লাহ খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী বানালো। কারণ কি? রাসূল বললেন 2টা কারণ, 1 নম্বর কারণ আর 2 নম্বর কারণ। খাদিজা বলে, রাসূলুল্লাহ এই 2টা কারণ কি আপনি বলবেন না? আল্লাহ নবী বলেন, খাদিজা 1 নম্বর কারণ হলো আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? বলে 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতে, হুজুর আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলে, খাদিজা আপনার হায়াতের জীবনের 55 বছর কুফরি হালে কাটাইলেন, এখন বলেন আপনার কলিজার টুকরা ফাতেমা কত বছর কুফরি হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। রাসূল বললে, দেখেন 1 নম্বর কারণে আপনি ঠকে গেলেন, এখন 2 নম্বর কারণ বলেন। ও খাদিজা আপনার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনি কি হিসাব দিবার পারবেন? খাদিজা বলে, নবী গো 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতীর পিছনে কারণ হলো অনেকগুলো ব্যবসা বাণিজ্য আমার ছিল, এগুলো চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা লেনদেন করতে গিয়া খবর কি? বলে, আমার নাকের সাইজ, আমার মুখের সাইজ, আমার গায়ের রং দুনিয়ার বহু পুরুষ বলতে পারবে। আল্লাহ নবী বলেন, খাদিজা এখন আপনি বলেন ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দের বলে, নবী গো আমার ফাতেমা পর্দানিশী। রাসূল বলতে, খাদিজা আপনি পর্দার আর কি দেখলেন? আপনি পর্দার কিছুই বুঝবেন না। আমি নবী হিসাবে বলতেছি, জন্ম শুধু পর্দার মধ্যে ফাতেমা নিবে না, এই পর্দার মধ্যেই ফাতেমা বড় হবে। আবার পর্দার ভিতরে ফাতেমা এই দুনিয়া থেকে বিদায় নিবে। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কান্দের বলে, স্বামী গো আপনি শুনলে কষ্ট পাওয়া চলবে না। কি বলবা ফাতেমা? ফাতেমা বলে,
আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে, আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। কারণ সবসময় আল্লাহকে বলতাম, আল্লাহ আমার পর্দাকে তুমি কবুল করো, পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমার স্বামীর মাথাটা উড়াতে নিয়ে মুচকি একটা হাসি দিয়া কপালে চুম্বন দিয়ে বলতে, স্বামী গো, আমি রাত্রেবেলা মরে যাব, আর আপনি এমন করে কেন কাঁদতেছেন? আপনি হলেন একজন বীর, আপনি হলেন একজন বড় আলেম, আপনি কি বিশ্বাস করেন না এই দুনিয়া থাকার জায়গা না? এই দুনিয়াতে যারা আসবে তারা যাওয়ার কথা লিখে দিয়ে আইছে, রিটার্ন টিকিট নিয়ে আইছে গো স্বামী। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে যাইতে হবে, আসলে যাইতে হবে। তুমি যতগুলো বিল্ডিং করো, যত বাড়ি ঘর করো, যতই সহায় সম্পত্তি করো, কিছুই তোমার থাকবে না। একদিন তোমাকে এতিম হয়ে দুনিয়া ছাড়া লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা? মিশে মায়ায় বন্দিরে থাইকা, সবাই বলেন মিশে মায়ায় বন্দিরে থাইকা, করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। আমি চলে যাওয়ার পর আমার 3টা চা পূরণ করা লাগবে। আলী কান্দের বলে, গরিব ছিলাম চাইলা না, মরে যাওয়ার পরে কি চাইবা? বলে 1 নম্বর চা হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমি রাতের অন্ধকারে মরে যাব, আর দিনের বেলা আমার কবর দেবেন। আমার কবর দূরের মানুষ দেখলে বুঝবে ফাতেমা কয় ফুট লম্বা ছিল, এই জন্য রাতের অন্ধকারে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। লক্ষ মানুষের দোয়া ফাতেমার দরকার নাই, ফাতেমা খালি আপনার দোয়া চায়। কারণ স্বামী যদি দোয়া করে, ওই বইয়ের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে ধরে। দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই সব মানুষের দোয়া দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। আমার 3 নম্বর চাওয়া হলো, আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ লাগবে। আমি ফাতেমা হিসাব করে দেখলাম 4 জন মানুষ আমার দুনিয়াতে নাই। আমার বাবা যদি থাকতো, মরা মেয়ে লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন এত ছোট, বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিছে। ওগো স্বামী কান্দে করে নিয়ে যাবে। জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। দাফন করার পর হযরত আলী আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করো। যেই দোয়া করেছে সঙ্গে সঙ্গে সবুজ রঙের বাতিটা কে যেন নিভে দিল। তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। আলী বলতেছে, এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? জান্নাতুল বাকির মধ্যে। আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে জানো বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। লিল্লাহে তাকবীর। আমার মায়েদের জন্য আমার ওয়াজ হলো, মা এই পর্দা, এই পর্দা, এই পর্দা ছাড়া যত আমল করে একটাও কবুল হবে না। পর্দার মধ্যে আমল কম করলেও আল্লাহ কবুল করবে। জোরে কোন ঠিক কিনা? আমার মায়েদের জন্য একটু পর্দার ওয়াজ করে দিলাম। এখন আসেন যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল বলে আবু বকর হলো 1 নম্বর জান্নাতি। জোরে কোন কয় নম্বর? সেই মানুষটা ঘরের মধ্যে এমন করে কান্দে কেন? কান্দার কারণ কি? নবী আর কিছুই বললেন না। কি আমলের কারণে আল্লাহ তারে সালাম দেয়, এটা নবী তদন্ত করে পেয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। হযরত নামাজের পরে নবী সালাম ফিরানোর পরে বলে, আবু বকর এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়? আবু বকর বলে, রাসূলুল্লাহ আমি তেমন কোনো আমল করি না। রাসূল বলে, আমি তদন্ত করছি, আমি দেখছি সবাই যখন ঘুমাই তুমি তখন কান্দো। বলা, আবু বকর তোমার ঘরের ভিতর থেকে কান্নার শব্দ কেন আসতেছে? আবু বকর, নবী গো
আল্লাহ দয়া করে আমাকে 1 নম্বর জান্নাত দিয়েছে, 1 নম্বর জান্নাতি ঘোষণা করেছে। কিন্তু যদি আল্লাহ রাগ করে বলে আবু বকর জাহান্নামে যা, হুজুর আমি তখন কি করব? এই জাহান্নামের ভয় আমার কলিজায় এত বেশি, সবাই যখন ঘুমায় যায় আমি তখন কাঁদতে বড় ভালোবাসি। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে নেবেন, আবু বকর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তির জন্য আরশের আল্লাহর সালাম হয় যারা কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। এখন আপনারা বলেন তো ধর্মমন্ত্রী হিসাবে ঠিক আছে? ঠিক আছে। আইনমন্ত্রীর নাম কি? ভুলে গেছে। আমাদের বাংলাদেশে আইনমন্ত্রী আছে না? না, পূজার দিনে পূজার ঠাকুরকে বলে আমার কথা একটু তোমার ঠাকুরদের কাছে কই। হায় হায়, মুসলমান হয়ে ঠাকুর বলতেছে আমার কথা একটু তোমাকে ঠাকুরের কাছে কইও, মানে আল্লাহর কাছে আর দরকার নেই। শালা গোষ্ঠী শালা আইনমন্ত্রী, যার সামনে আল্লাহ তাআলা কোরআনের 17টা আয়াত নাযিল করতে, সুবহানাল্লাহ কর না কেন? তার নাম কি? হযরত ওমর। আইনমন্ত্রী কেমন ছিল এইটা আজকে বললাম না, কিন্তু আল্লাহ নবী ডাক দিয়েছে ওসমান, মনে আছে না ভুলে গেছেন? ওসমান, তোমার ভাই আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে বেলাল আকামত দেয়, তারপরও দাঁড়াবার পারতেছে না, শরীর এত দুর্বল হয়ে গেছে। ওসমান, তোমার ভাইটা 3 দিন হলে না খাওয়া। কয় দিন? আপনার মনে হয় ওয়াজ ভুলে গেছেন, মনে আছে না ভুলে গেছেন? রাসূল কি বল? ওসমান। ওসমান দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী বল ওসমান, তোমার এই ভাই 3 দিন হলে না খাওয়ার কারণে এত দুর্বল, বেলাল আকামত দিচ্ছে তারপরও দাঁড়াবার পারতেছে না। আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সেখান থেকে তোমার ভাইকে কিছু দিবার পারবা না। আল্লাহ তোমাকে সম্পদের মালিককে, আসতে কোন কেন আরো জোরে, আল্লাহ রাসূল যদি বলতো ওসমান তুমি এত সম্পদের মালিক, রাসূল কিন্তু তা বলেনি। রাসূল বলতেছে আল্লাহ তোমাকে এত সম্পদ দান করছে। এখান থেকে বিশ্বাস করেন আমরা কেউ সম্পদের মালিক না, সম্পদের মালিককে। যারা বলতেছেন না মরার আগে তারা বহুবা হইয়া যাবেন। একটা লোক যদি সারা জীবন পাপ করে আর মরার সময় আল্লাহ 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 কয়ে যদি মরে, রাসূল বলেছেন আল্লাহ আল্লাহ কয়ে মরার কারণে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে 8টা জান্নাতের মালিক বানায় দিবে। আপনারা কি চান না মরার সময় জবান খোলা থাক? এখন যারা আল্লাহ বলতেছেন না, সম্পদের মালিক কে? আরো জোরে ধরছে বলুন। আপনার পকেটে যে টাকাগুলো আছে সেইগুলোর মালিক কে? আর কয়টা? এমন সময় হযরত ওমর মসজিদের মধ্যে ঢুকবেন, নবীর মাদ্রাসার 2 নম্বর ছাত্র হযরত ওমর মসজিদের মধ্যে ঢুকবেন। আবু বকর রাদিয়াল্লাহু দেখে বললেন, ভাইজান আপনি মসজিদের মধ্যে না ঢুকে দরজার দাঁড়িয়ে আছেন কেন জানতে চাই। আবু বকর বললেন, ওমর একটাবার ভিতর দিকে লক্ষ্য করো, একটাবার ভিতর দিকে লক্ষ্য করো। হযরত ওমর ভিতর দিকে লক্ষ্য করে দেখে একজন দাড়ি ধরে টান মারতেছে, আর একজন টুপি খুলে ফেলে দেয়। যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, সে ওমর বলতেছেন এই 2টা সন্তান বড় বেয়াদব হয়ে গেছে, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আমার নবী হলেন বিশ্ব কি শ্রেষ্ঠ রানা। আর ওমর ফারুক বলতেছে এই 2টা সন্তান বেয়াদব হয়ে গেছে, বেয়াদব, এরা সবসময় নবীকে কষ্ট দেয়। সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছেন, ওমর যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। এভাবে আঙ্গুল তুলে বলতেছে, যে কথা একবার বলছো এ কথার দ্বিতীয়বার বলতে পারবা না। হযরত ওমর 2 ধাপ পিছনে গেছে। 2 ধাপ পিছনে যাওয়ার কারণ হলো নরম মানুষ গরম হইয়া আঙ্গুল তুলেছে। আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর। 4 জন কয় নম্বর?
সাহাবীরা বললেন হুজুর 4 জন 1 নম্বর কেমনে হয়? আল্লাহর নবী বললেন নরমে 1 নম্বর হলো আবু বকর, আর গরমে 1 নম্বর হলো উমর, সম্পদে 1 নম্বর হলো ওসমান, আর জ্ঞানী 1 নম্বর হলো হযরত আলী। তাহলে 4 জন কয় নম্বর? যিনি শাহাদত আঙ্গুল তুলে বলতেছে ওমর, যেই কথা একবার কইছো এই কথা দ্বিতীয়বার কবা না। নরম মানুষ গরম হইয়া গরম মানুষকে হুমকি দিছে। গরম মানুষ 2 ধাপ পেছনে গিয়ে বলতেছে আবু বকর ভাই, আপনাকে তো এইরকম গরম আমি কোনোদিন দেখি নাই। আবু বকর বলল ওমর, নরম মানুষকেও মাঝে মধ্যে গরম হতে হয়, কারণ মাঝে মধ্যে গরম না হলে স্বৈরাচারী সরকার মাথার উপরে সে জালেম হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা ও যে নরম হচ্ছি ভাই 90-এর পর থেকে আমাদের মধ্যে আর কোনো চেত নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আরে কার দাম বাড়লো কার দাম কমলো সেটা পরকার কথা। মাঝে মধ্যে একটু গরম হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? সব জায়গায় আপনি ছেলেকে ভাত খাওয়ার সময় ডাকতেছেন, বাবু আসো একসঙ্গে খাই, এটা নরম। কিন্তু আপনি যখন নামাজে যাবেন ছেলে তখন কম্বলের মধ্যে আরাম করবে, ওই সময় নরম হওয়া যাবে না, কম্বল টান দিয়ে ঘাড় ধরে তোলা লাগবে। ওঠ ওঠ শয়তান ওঠ, আসসালা তো খার নাম শোনার পরে তুই ঘুম পারিস কে? ওই সময় আর বাবাকে নরম হওয়া চলবে না, গরম হয়ে ছেলেকে মসজিদের কাতারে দাঁড় করায় দিতে হবে। ফেরেশতা বলে আল্লাহ খবর কি? আল্লাহ বলে বাপ বেটা দুটাই জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আর বাবা নরম হয়ে একলা একলা নামাজ পড়তেছে আর বেটা ঘুম পাড়তেছে। নামাজ পড়ার পরে আল্লাহ বলতেছে, ফেরেশতা বলতেছে আল্লাহ এই তোমার নামাজের খবর কি? আল্লাহ কয় যতই নামাজ পড়ুক কবুল হবে না, কারণ কু আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বাপ একলা বাঁচলে হবে না, বেটাকে নিয়েও বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মাঝে মধ্যে গরম হওয়ার দরকার আছে না নাই? আপনি ঈশান নামাজ পড়লেন মসজিদে, বাড়িতে এসে দেখেন আপনার বউ স্টার জলসা দেখতেছে, ওই সময় একটু গরম হওয়ার দরকার আছে না নাই? কিন্তু গরম হচ্ছেন কোনদিন? লাভ হয় না, এ কথা বাংলার মানুষ কয়, পৃথিবীর কেউ এটা বিশ্বাস করে না। লাভ হবে না কেন? দুর্বল হয়ে কথা বললে তো লাভ হবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। উমর ফারুক বলে আবু বকর ভাই হঠাৎ গরম হওয়ার কারণ কি জানতে চাই। আবু বকর বলে ওমর, তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বললা তাদেরকে তুমি চেনো? তুমি যে বললাই 2টা সন্তান বেয়াদব হয়ে গেছে, এই 2 সন্তানকে তুমি চেনো? জানো না চেনো? কথাটা খেয়াল করবেন। উমর ফারুক আবু বকর কি বলতেছে, এই 2টা সন্তান যে বেয়াদব হয়ে গেছে তুমি বলতেছো, তুমি কি এদেরকে চিনো? যদি বলতো এই 2 সন্তানকে তুমি জানো তাহলে উত্তর সহজ হতো, কিন্তু যখন বলছে চিনো, জানা আর চিনা এই 2টা কি এক? কথা বলেন বগুড়ার মানুষ, জানা আর চিনা 2টা কি এক? আজকে যারা কোরআনের তাফসীর শুনতে আইছেন, আপনারা কি কোরআন চেনেন? না, চিনেন না। আপনারা জানেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল্লাহর কোরআন, এইটুকুই শুধু জানেন। যদি কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আপনারা চিনতেন তাহলে মানুষের তৈরি আইন দিয়ে আপনারা চলতে পারতেন না। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের ওয়াজ শুনবেন আর মানুষের তৈরি করা আইন দিয়ে চলবেন, আর মরার সময় মুসলমান হয়ে মরবেন, এইটা ভুলে যান, এইটা ভুলে যান। বর্তমানে আমাদের বাংলাদেশে যারাই মরতেছে 100% জন মুসলমান হয়ে মরবার পারতেছে না। 100 জন, সে হুজুর মরুক আর হাজি মরুক, কারণ মুসলমান হয়ে মরার শর্ত আছে। আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মরার শর্ত কি? 1 নম্বর শর্ত হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহ ছাড়া অন্য
কারো ভয় কলিজার মধ্যে থাকা চলবে না? আল্লাহর ভয়, শয়তানের ভয়, দুই ভয় থিয়া আপনাকে গোবর্ধনপুর মসজিদে মাগরিবের নামাজ পড়তে যাচ্ছি, যাওয়ার সময় আমার সাহাবিক বলতেছি আমার জুতাটা সামাল করো, আমার জুতাটা সামাল করো। তার মানে কি আমি মসজিদে ঢুকতেই কিন্তু চোরের ভয় করছি। জোরে করে কথা ঠিক কিনা? কারণ জুতা সামাল করা মানে কি, সামান্য জুতা সামাল করা লাগতেছে। আল্লাহর ঘরের মধ্যে ঢুকতে গিয়ে আমরা পুরোপুরি আল্লাহর ভয় না ঢুকতে পারতেছি না। মাঝে মধ্যে জুতা চোরের ভয়ও আমাদের কলিজার মধ্যে আছে। তোর এখন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন যতই দোতলা, তিনতলা, পাঁচতলা মসজিদ করেন, আল্লাহর ভয়, চোরের ভয় একসঙ্গে যদি রয়, তার নামাজ কোনোদিন কবুল হয় না। শব্দ জোরে করেন না। আমাদের পাঁচ ফিরে বুঝলেন, দুই দল মানুষ আস্তে কথা কয়। আমাদের পাঁচ ফিরে এক দল হলো মেয়ে মানুষ, জোরে কথা কয় না, পর্দার খেলাফ হয়। জোরে কথা বললে পরপুরুষ শুনতে পেলে পর্দার খেলাফ হয়। আর দুই নম্বর হলো চোরেরা, জোরে কথা কয় না, ধরা পড়ার ভয়। আপনার কি মেয়ে মানুষ না চোর? জোরে কথা কর না কেন? আমি কি ঢাকার থেকে বাস করে বেড়াচ্ছি? ঢাকার থেকে আমি বগুড়ার চল, পুটি মাছ মারবা যায় ধরায় আনি বল। একটু চাপেন তো, চাপেন তো। হাই হাই, এত মানুষ আসা শুরু হলো কে রে? একটু চাপেন তো ভাই। এ সোনার স্থানের একটু চাপেন রে। এই ঘনবসতি বাংলাদেশে আমরা 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিছি রে। জোরকার কথা ঠিক কিনা? জায়গা দেওয়ার অভ্যাস আমাকে আছে রে। আছে আছে আছে, চাপে তো। রোহিঙ্গা যদি জায়গা দেবার পারি, এরা তো আমাকে ভাই। হ্যাঁ, একটু জায়গা দিবার গিয়ে একটু চাপেন, চাপেন। সোনার চরের একটু চাপেন তো। এখনো ওয়াজ শুরু হয়নি, কেবল ভূমিকা চলতেছে। একটু চাপেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে খ্যাট দিয়ে কয় লোক ধরাবেন? ওদিকে দেখেন ওর অবস্থা কি। চাপেন বাবা, চাপেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সই না, জিকির করেন আর চাপেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হযরত আবু বকর কি বলতেছে? ওমর, তুমি যে দুইটা সন্তানকে বেয়াদব বললা, তুমি তাদেরকে চিনো? যদি বলতো তুমি তাদেরকে জানো, তাহলে উত্তর সহজ হইতো। কিন্তু যখনই বলেছেন চিনো, সহজ না কঠিন? এজোরে সহজ না কঠিন? বাংলাদেশে আমরা কোরআন জানি রে, কিন্তু আল্লাহর কোরআনকে আমরা চিনি না। আমরা এসপি সাহেবকে চিনি, মুয়াজ্জিনকে আমরা চিনি না। মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিনকে আপনারা চিনেন? 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 চিনেন না। এসপি চিনেন, এসপি চিনেন, ডিসি চিনেন, এমপি চিনেন, মন্ত্রী চিনেন, কিন্তু মুয়াজ্জিন চিনেন না। আল্লাহ রাসূল মাঝে মধ্যে বেলালকে ডাকতেন কাছে। হযরত বেলাল কাছে আসলেই আল্লাহর নবী বেলালের কপালে একটা চুমা দিতেন, দিয়ে বলতেন, বেলাল, হাসরের ময়দানে আমি নবীর চাইতে তোমার মাথা উপরে থাকবে। বেলাল কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এমন কথা আপনি বলবেন না, আপনার চাইতে আমার মাথা কেমনে উঁচুতে যাবে? রাসূল বলে, আমি হলাম ইমাম আর তুমি হলাম মুয়াজ্জিন। বেলাল রে, মুয়াজ্জিনের মাথা আমার মাথা উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাথায় একটা টুপি পরায় দিবে, যে টুপিটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হবে। একটা আলেম যদি কোনো গ্রাম দিয়ে হাঁটে যায়, ওই গ্রামের কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। এসপি সাহেব, ডিসি সাহেব, এমপি সাহেব হাঁটে গেলে কয়দিন মাফ হবে?
আর মৌলবি যদি যায় সবাই জোরে গেলে কয় দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কয় আজকে পেট ধরে খাচ্ছে রে, লুলবার পারতেছে না রে। সেই বাংলাদেশে আমি ওয়াজ করতেছি, চিনো ওমর ফারুক আর আবু বকর, এই দুই সন্তানকে আমি চিনবো না কেন? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। হাসান হোসেন কার সন্তান? জোরে কোন? আলীর সন্তান। এই দুইটা হচ্ছে আলীর সন্তান, কিন্তু উমর ফারুক বলেছেন আলী আর ফাতেমার সন্তান। যখন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল, মরহুম শেখ মুজিবুর রহমান ছিল এবং মরহুম চাচা এরশাদ ছিল, ওই সময় যারা বিয়ে করছে তাদের কাজী সাহেব বলছে তোমার বাপের নাম কি? বাপের নাম কি? বলে অমুক, বিয়ে হয়ে গেছে। কিন্তু এরপরে যারা ক্ষমতা চাচ্ছে, আসার পরে কাজী সাহেব ভুলেও হয়নি যে খালি তোমার বাপের নাম কি, বলেছে তোমার বাপের নাম কি, মায়ের নাম কি? জোরে কোন কথা ঠিক কিনা? আমার বিয়ে খালি বাপের নাম দেওয়া আছে, আর আমার জামাইয়ের বিয়ে বাপও লাগছে মাও লাগছে। এইগুলো কে রে? আমাদের বিয়ে খালি বাপ দেওয়া হলো। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে, কতই কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। সন্তানের ব্যাপারে বাপের চাইতে মায়ের গুরুত্ব কম না বেশি? যারা বলবেন না তাদের বিপদ আছে। জবান খুলে বল, সন্তানের ব্যাপারে বাপের চাইতে মায়ের গুরুত্ব কম না বেশি? বেশি। আবু বকর ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এই দুই সন্তানের আরো পরিচয় আছে। ওমর ফারুক বললেন এই দুইটার অন্য কোনো পরিচয় তো আমি জানি না। আবু বকর বলে ওমর তাহলে বলো তো কত বছর বয়সে তুমি ঈমান গ্রহণ করছো? ওমর ফারুক বললেন 27 বছর বয়স ঈমান গ্রহণ করেছি। আবু বকর বলে আমি 35 বছর বয়স ঈমান গ্রহণ করেছি। এখন বলো ওমর, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে আমি কাফের ছিলাম। আবু বকর বলে আমিও কাফের ছিলাম। তাহলে তোমার জীবনের 27 বছর, আমার জীবনের 35 বছর, আমরা দুইজন কুফরি হালে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে তুমি বেদব বলতেছো, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ওমর ফারুক বলে আবু বকর ভাই, এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই। তো চিন্তা করবো না কেন? আজকে যারা এখানে আমরা বসেছি, একটাবার চিন্তা করে দেখেন, জন্মসূত্রে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। তোর এখন কথা ঠিক কিনা? আমাদের দাম আছে না নাই? খালি হিন্দুর ঘরে জন্ম হলে ঠেলা বুঝতে, ঠেলা কাটতে হয়। আল্লাহ কোরআনে বলেছেন তাগিব গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, লা ইউকবালা, লা ইউকবালা, আমি কখনোই সেইটা কবুল করব না। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইলেন পৃথিবীতে ধর্ম কয়টা? আরো জোরে গা। এই আয়াত নিয়ে আমি সাপাহার ওয়াজ করতেছি। সাপাহারের বর্তমানে যিনি এমপি, উনি আবার খাদ্যমন্ত্রী সাধন কুমার রায়, আবার হিন্দু মানুষ। জোরে কোন কি মানুষ? আই রে আই বাধা দিছে, হুজুর কয় কি রে, এক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নাই? আমি বললাম আমার কথা না, কথা কার? আরো জোরে বলেন। আল্লাহর কোরআনের মাহফিলে আল্লাহর কথা বলার দরকার আছে না নাই? তাহলে আমরা বলবো একটাই মাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ধর্মের মধ্যে আমরা জন্ম নিয়েছি। আমাদের ভাগ্য ভালো না খারাপ? এই জন্য সবাই জোরে সোরে আর একবার বলি আলহামদুলিল্লাহ। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই। গান গাচ্ছি, গানটা খালি খেয়াল করে শোনেন।
মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মুহুরি, দুই কান্দে দুই সিসি ক্যামেরা। সকালে এসে গল্প দিচ্ছে, ভাই তুই কয়টা মারছু? আমি এক মুড়ি মারছি, এক মুড়ি মারছি, একলাই এক মুড়ি মারছি। তুই কয়টা? আমি 200টা মারছি। কে রে সকালে এসে গল্প দিচ্ছে, তাহলে মারছে কখন? সকালে এসে গল্প দিচ্ছে, তাহলে মারছে কখন? রাত্রে। কেউ দেখি না, আরে পাগলা জানলা দরজা বন্ধ করে মারছি রে, দেখবি কে? তখন দুই কান্দে দুই ফেরেশতা কয়, আল্লাহ এই শয়তান কয় কি কেউ দেখেনি, তা আমরা কি ঘুম পাচ্ছি নাকি? রে একজনের কাম আর একজন করে, একজনের ভোট আর একজন দিয়া মাস্তানি মারতেছে। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, ভোটসরা কবরে আসুক তারে সিল মারিব। এমন সিল মারা মারবি ভাই, কানার ঠসা ধরে গটিকে চাপা ভেঙে দিবি। মাস্তানি করতেছে, মাস্তানি করতে পারো বাংলাদেশে, তোমার দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, সবাই গুনাহ হবে, গুনাহ হবে, দলিল দেখে রায় দিবে, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জাবিন্দার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচার জোরে কোন বিচার? এই জবান খুলে বলেন কোন বিচার? যেগুলো বিচার বাংলাদেশে হচ্ছে, হাইকোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এইগুলা কি শেষ বিচার না আরো বিচার আছে? এরা বিচারকের আসনে মনে বসে মনে করতেছে এটাই শেষ বিচার। তোমরা পরিমনের মতন ব্যবসাকে জামিন দাও আর আলেম আমাদের হাতে হাত করা করা জেলের মধ্যে ঢুকাও, এটাই শেষ বিচার না, বিচার আরো আছে। জোরে কোন কথা ঠিক না? সেই দিন বুঝবার পারবা। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। খেলা হবে না? আমরা কিন্তু বলি তোর বিচার আল্লাহ করবি রে, এই তোর বিচার কে করবি? সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মুসলমানদের একটু খেয়াল করবেন, এমন একজন বিশ্ব নবীর উম্মত আমরা হলাম, আল্লাহ যখন আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হবেন, আমাদের ব্যারিস্টার হবেন, আল্লাহর আদালতে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে নিয়ে যাবে। এমন বিশ্ব নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আমার সঙ্গে একটু সকলে বলবেন, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এরপরে খামার কারণকে জানেন? এই যে আপনারা বললেন তার তরে শুকুর 1000 বার, হাজারের খাওয়া আছে। যখন 1000 বার লেখছে তখন গোস্ত ছিল 3 টাকা শেয়ার, 15 টাকাতে গরু পাওয়া গেছে আমার দাদা কয়। তার আগে হাজারের কথা লেখা আছে। বর্তমান বাংলাদেশে জিনিসপত্র যে দাম 1000-এর কোনো খাওয়াই নাই। এই সময় 1000 বার বলবো না, আমরা বলবো কোটি কোটি বার। জোরে বলেন ঠিক কিনা? তারপরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা ওয়াজ শুনবেন, তাফসীর শুনবেন, সেই কোরআনের মধ্যে খুব খেয়াল করবেন। খালি তো জানেন, দেখছেন না, এখনো দেখেননি তো আমার সাথে একটু বলেন। এখনই আলোচনা শুরু হবে, তার আগে এই স্বীকারোক্তিটা আপনাকে দিতে হবে। 1 নম্বর স্বীকারোক্তি হলো, এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা,
এই কোরআনে কোন গোজামিল মাশাআল্লাহ তিনটা নাই কছেন, সন্দেহ নাই, ধোকা নাই, গোজামিল নাই। সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কোন নেতা যদি বলে 23 সাল দুর্ভিক্ষের বছর, না না না, কেউ যদি কয়, আমাদের বাংলাদেশে এরকম কিন্তু বলা বলি শুরু হচ্ছে, যেরকম ঠিক কি না, 23 সাল হলো দুর্ভিক্ষের বছর। আর আল্লাহ এখানে কি বলতেছে? আল্লাহ বলতেছে এই ঘরের মালিকের দ্বারা গোলামি করবে। এই ঘর মানে গোবর্ধন মসজিদের মালিককে। আরো জোরে বলেন, এই ঘরের মালিকের দ্বারা গোলামি করবে। আল্লাহ তাদেরকে সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো যাবতীয় রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবে, যাবতীয় রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবে। আর 2 নম্বর পুরস্কার হলো সমস্ত ভয় ভীতি থেকে আল্লাহ তাকে পুরাপুরি নিরাপত্তা দিয়া দিবে। আপনাকে বিশ্বাস হয়? তাহলে দুর্ভিক্ষ দূর করতে গেলে 1 নম্বর যেটা লাগবে সেটা কি? আরো জোরে কর, নামাজ রে, জোরে কর, নাম কি? নামাজ। নামাজ লাগবে। সবাই যদি নামাজি হয়ে যায়, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেই। এই দুর্ভিক্ষ নিয়ে কিন্তু পাখি পশু এরা টেনশন করে না, টেনশন করে খালি মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? কি যে দুর্ভিক্ষ, এত কথা তো টেজের উপর চলবে না। হ্যাঁ, টেজের উপর উঠবেন নামবেন, গল্প হবে না, কথা হবে না, খালি ইশারার দ্বারা কাম হবে। আমাদের বাংলাদেশ ইশারা দিয়ে চলতেছে, ইশারা বোঝেন? আমরা যখন যমুনা রবিবারে যাই, ইশারা দিয়ে গাড়ি থামাই, ইশারা দিয়ে গাড়ি ছাড়ে। আমি একদিন বলছিলাম কত প্যান্ট শার্টওয়ালা যায়, তারকে গাড়ি আপনারা ধরেন না, টুপিওয়ালা ধরেন কেন? ইশারা আছে, ইশারা আছে, ওপর থেকে ইশারা আছে। সব সেট চেক করে যখন ছাড়ে তখন ছাড়লেন কেন? তো ইশারা আছে। ইশারা দিয়ে যদি একটা হুজরো কাটকার পরে ছাড়বার পরে আর ইশারা দিয়ে একটা মাহফিল চলবি না কেন? খালি ইশারা হবে, ইশারা, কথা হবে না। কথা খালে আমি আজকে বলে দেবো আর আপনারা হোহা করবেন, ঠিক আছে? এখন আসেন, আসরের নামাজের আযান দিয়েছেন হযরত বেলাল ইবনে রেবাব। পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরত বেলাল। দুনিয়ার মুয়াজ্জিন আযান দিলে মুসল্লির কান পর্যন্ত যায়, আর হযরত বেলাল যখন আযান দিবে ওই আযানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আপনারা বলেন তো বেলালের আযানের এত গুরুত্ব কেন? এত গুরুত্ব হওয়ার পিছনে কারণ হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হযরত বেলাল যে আল্লাহু আকবার কে আযান দেয়, সে আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে কেন? কারণ একটাই, হযরত বেলাল আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেওয়ার কারণে ওরা সারাদিন ধরে বেলালকে মেরেছে। শুধু সারাদিন ধরে বেলালকে মারে নাই, বুকের উপর পাথর চাপা দিয়ে রাখছে সারা রাত। শুধু পাথর চাপা দেয় নাই, ওই জিহ্বাটা টেনে বের করে জিহ্বার মধ্যে পেরেক মারছিল। এরপরে হযরত বেলাল আমার আল্লাহকে ছাড়ে নাই, যার কারণে বেলালের আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সেই বেলাল আযান দিয়েছে, আল্লাহর নবী ইমামতি করবেন। নবী আমার ইমামতির মেহরাবের মধ্যে ঢুকতেছে, কারণ ইমাম যে জায়গায় ঢোকে সে জায়গার নাম কি? মেহরাব। জোরে বলেন, নাম কি? আপনার বলেন তো মেহরাব কেন তৈরি করা হয়েছে? বাংলার মুসলমান, মেহরাবের মধ্যে হুজুরের চেয়ার রাখার জন্য, মাইক সেট রাখার জন্য, মেহরাবের মধ্যে টুপি,
রাখার জন্য মেহরাব কিন্তু তৈরি করা হয় নাই। মেহরাব তৈরি করা হয়েছে কোরআনের একটা আয়াতের ভিত্তিতে। সে আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারসিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যাদের আপনি ইমামতি করতেছেন, যারা আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তেছে, তাদেরকে শুধু নামাজি বানালে হবে না, তাদেরকে স্ট্যান্ডিং আর্মি করে গড়ে তুলতে হবে, সৈন্য করে গড়ে তুলতে হবে। কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে আপনি দোয়া দিয়া দরুদ দিয়া মদিনা রক্ষা করতে পারবেন না। এই মদিনাকে রক্ষা করতে গেলে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। লিল্লাহে তাকবীর। আজকে দোয়া দিয়ে, খালি দোয়া দিয়ে আমরা সবকিছু সারবার চাচ্ছি। আমার ড্রাইভার কই হুজুর আপনি নামেন, গাড়ি গ্যারেজে রাখতেছে। এই কই আমাকে গেটে নামা দিছে। আমি গেট খোলার পরই ভাই 4-5টা কুত্তে আমার ধরছে। কুত্তে না বিদেশে লয়, আর মাদেশার গাছের নিচে আরাম করে। আমার এই কালো জুব্বা দেখে কি রাগ আছে, খাও খাও করে আমার ধরছে, এমন ধরছে আমার মনে হয় জুব্বা ছিঁড়ে ফেলে দিবি। আমি চিন্তা করতেছি ভাই কথা কম কত রে ভাত, তুই একটু কম। হ্যাঁ, আমি মনে করতেছি আমার জুব্বা ছিঁড়ে ফেলে দিবে। আমি দোয়া ইউনুস পড়তেছি, কুত্তা ছাড়ে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা আয়াত পড়ি, তারপরে কুত্তা ছাড়ে না। আয়াতুল কুরসি পড়ি, তারপরে কুত্তা মনে হয় আমাকে শেষ করে দিবি। এমন সময় আমার ইমান বলতেছে হুজুর তোমার মুখত খালি দোয়া আছে, তোমার হাতত লাঠি নেই। এ দোয়ার সাথে যদি লাঠি থাকতো, এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারতো। ধরে খার কথা ঠিক না। আজকে আমাদের কাছে দোয়া আছে, আল্লাহ সাইদি হুজুর ছেড়ে দাও। আল্লাহ আল্লাহ কয় যতই কাম দেখ দোয়া দিয়ে কাম হবে না। এই জালেমদের উৎখাত করতে গেলে 2 হাতের মধ্যে লাঠি ধরা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা? লাঠি আছে। আমি আসার সময় দেখলাম আমার সাথে একটা মুরব্বী আসতেছে, লাঠি নিয়ে। হাঁটবার পারে না দেখে লাঠি ধরছে, হাঁটবার পারে না লাঠি ধরছে। কিন্তু আমরা জোয়ান মানুষেরা, আমাদের হাতে লাঠি দরকার আছে না নাই? আমার বাড়ির কুত্তা খালি কুত্তা না, মানবরূপী বহু কুত্তা সমাজের মধ্যে ঘুরবার করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা কন। মেহরাব কেন বানাইছে হুজুররা? খতিব সাহেব মেহরাবের মধ্যে ঢুকলো। এই মেহরাবের ইতিহাস কি? মেহরাব ইতিহাস হলো টুপি থর জন্যে, নাকি মাইক থর জন্যে, চেয়ার থর জন্যে। মেহরাবটা হলো অস্ত্র রাখার জায়গা। আল্লাহ নবী মেহরাবের মধ্যে ঢুকতেছেন, হযরত বিলাল আকামত দিচ্ছে। নবী ততক্ষণ পর্যন্ত কিবলামুখী হবে না যতক্ষণ পর্যন্ত মুসল্লিরা কাতারবদ্ধ হয়ে না দাঁড়াবে। এটা হলো রাসূলের সুন্নাত। রাসূল ততক্ষণ পর্যন্ত কিবলামুখী হয়নি যতক্ষণ পর্যন্ত মুসল্লিরা কাতারবদ্ধ হয়ে না দাঁড়াইছে। কারণ জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতারবদ্ধ হয়ে সোজা হয়ে দাঁড়ানো হলো তেমন ওয়াজিব। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল দেখতেছে আবু বকর খুব সুন্দর মানুষ, পরেশগার মানুষ, তার কাছে একটা অসুন্দর মানুষকে দাঁড় করাই দিয়েছে। ওসমান গনি ধনী মানুষ, তার কাছে একটা গরিব মানুষকে দাঁড় করাই দিয়েছে। সুবহানাল্লাহ। এসপির কাছে পুলিশ, পুলিশের কাছে চৌকিদার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাই এক কাতার হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এরই মধ্যে সিয়ার আবার চলবে না। অনেক জায়গাতে আবার সিয়ার ঢুকছে। সিয়ার আল্লাহ রাসূলের সময় সিয়ার ঢুকছিল না, সাহাবীরাও সিয়ার কোনোদিন দেখেনি। তারপরে সলফে সালিন পর্যন্ত সিয়ার ছিল না। ইদানিং কিছুদিন হলো আমাদের বাংলাদেশে সিয়ার আমরা দেখতেছি। যখন মুয়াজ্জিন আকামত দেয়, কত কামাতে সালাত, কত কামাতে সালাত, তখন কতগুলো বেয়াদবের সিয়ার হেলান দিয়ে থাকে। হেলান। আল্লাহ কোরআনে বলেছে কুমু লিল্লাহি কানিতিন। কুম মানে দাঁড়াও, লিল্লাহি মানে আল্লাহর জন্য, কানিতিন মানে আনুগত্য নিয়ে দাঁড়াও। খালি দাঁড়ালে হবে না, তুমি প্রধানমন্ত্রীর কাছে দাঁড়াও আর আল্লাহর কাছে দাঁড়াও। দাঁড়ানোর মধ্যে কম বেশি আছে না নাই? জোরে কোন আছে না নাই? প্রধানমন্ত্রীর কাছে কোনোদিন কেউ সিনা টান করে খাড়ায় থাকে? কথা কন না কেন? একটু নতুন হয়ে থাকে। আর প্রধানমন্ত্রী ঢুকতেছে, ইতিমধ্যে সব চাঞ্চারা সিয়ারত বসে হেলান দিয়ে আছে নাকি? কথা কন না কেন? হেলান দিয়ে আছে, উঠবার পারে না। তার উপর 2 জনক বলবে হক টাইনা তুলবে, হক টাইনা তুলবে। প্রধানমন্ত্রী আসতেছে তো মসজিদের মধ্যে মসজিদ কার ঘর? তাহলে আল্লাহর ঘরের মধ্যে তুমি সিয়ারত বসে মজা মারো মিয়া। তোমার যদি সিয়ারে নামাজ পড়তে হয় তখন মসজিদে আসবার কে কইছে?
মসজিদ কার জন্য? দুর্বল লোকের জন্য মসজিদ না, জামাতে নামাজ পড়তে হবে সুস্থ লোকের জন্য। ধরে কোন ঠিক কিনা? তুমি যখন দাঁড়াবার পারতেছ না, আল্লাহ তোমাকে পেনশন দিয়ে দিছে, সরকারি বয়স তুমি সরকার দিলে, বুড়া বয়সে তোমাকে চাকরি করা লাগবে, কে কথা? সরকার যদি দয়া করে বুড়া বয়সে তোমার পেনশন দেয়, আল্লাহর দয়া কি সরকারের চাইতে কম না বেশি? তো যৌবন বয়সে তুমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছো, বুড়া বয়সে সিয়ার ধরছো, আর আশা লাগবে না? নামাজ পড়ো, বসে পড়ো, শুয়ে পড়ো, ক্যাথ হয়ে পড়ো, চিত হয়ে পড়ো, ইশারার দ্বারা পড়ো, পড়ো, কিন্তু জামাতে আসা লাগবে না। আর জামাতে যখন আসবে কাতার সোজা করে খারাপ হবে। আল্লাহ নবী লক্ষ্য করে দেখে হযরত বেলাল কাত্তারাদিয়াল্লাহু সালাম বলতেছে, তারপরেও একজন সাহাবী সামনে কাতারের ডান সাইডে বসে আছে। হযরত বেলাল কাত্তারাদিয়াল্লাহু সালাম বলতেছে, তারপরেও সাহাবী বসে আছে। রাসূল বললেন, কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য তুমি দাঁড়াও। এই সাহাবী, বেলাল আকামত দিয়েছে, সবাই দাঁড়িয়ে গেছে, তুমি কেন বসে আছো? আল্লাহর জন্য আনুগত্য হয়ে দাঁড়াও। সাহাবী কান্দার বলে, রাসূলুল্লাহ, আমি দাঁড়াবার চাই, কিন্তু আমার দেহ দাঁড়াবার পারতেছে না। আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে নবী গো, আমি দাঁড়াবার চাই, তারপরও আমি দাঁড়াবার পারতেছি না। হযরত বেলাল যখন আজান দিয়েছে, তখন আমার মন বলতেছে বাড়িতে নামাজ পড়, কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর। আমার মন বলতেছে বাড়িতেই নামাজ পড়, কারণ তুই দুর্বল মানুষ, তোকে মসজিদে যাওয়ার কোনো দরকার নাই। কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর। হুজুর হামাগুড়ি দিয়া ছোট বাচ্চার মতন মসজিদের বারান্দায়, আমার মন বলতেছে বারান্দায় নামাজ পড়, কিন্তু আমার ঈমান বলতেছে সামনে কাতার ধর। ঈমানের বলে বলিয়ান হইয়া সামনে কাতারে এসেছি, কিন্তু বেলাল যখন আকামত দেয়, আমি দাঁড়াবার চাই, কিন্তু দাঁড়াবার পারতেছি না। একটাই মাত্র কারণ হলো, আজকে 3 দিন হলে আমি না খাওয়া। কয়দিনের? আল্লাহ রাসূল বললেন ওসমান। আল্লাহ নবী ডাক দিলেন ওসমান। ওসমানকে কেন ডাকলেন? কারণ নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় ওসমান ছিলেন অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ।